এখনও দৃষ্টিসীমার বাইরে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। তবে কানাডার দাবানলের কালো ধোঁয়া নয়, অঝোরে নামতে থাকা প্রবল বৃষ্টিতে ঝাপসা চারপাশ। রোববার এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের চূড়ান্ত ক্লাইম্যাক্সের আগে শনিবারের এই ঝড় বৃষ্টি কিছুটা চিন্তায় ফেলেছে আয়োজকদের। যদিও আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির আশীর্বাদ হয়ে নেমে আসা অবিরামী বর্ষণে কিছুটা পরিষ্কার হবে আকাশ, কমে যাবে কানাডার দাবানলের ধোঁয়ার তীব্রতা। মার্কিন আবহাওয়া অফিসের তথ্য, রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বায়ুর মান ভালোর চেয়ে সামান্য নিচু ক্যাটাগরিতে থাকবে। তবে বৃষ্টির কারণে অস্বাস্থ্যকর এই পরিবেশের কিছুটা উন্নতি হবে বলেও আশা করা হচ্ছে। আর নিউ জার্সির স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে, বৈরী আবহাওয়ার কারণে খেলা দেখতে আসা দর্শকদের ভোগান্তিতে পড়তে হবে না। এদিকে প্রবল বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত চিলির দক্ষিণ ও মধ্যাঞ্চল। তলিয়ে গেছে রাস্তাঘাট, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে 2.5 লাখেরও বেশি মানুষের। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বন্যা দুর্গত 450 স্থানীয়কে। ঝড়ের পূর্বাভাস থাকায় চলতি সপ্তাহেও অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে চিলির আবহাওয়া অফিস, যা ছাড়িয়ে যেতে পারে অতীতের যে কোনো বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। Yo veo el río algo salido de donde está cuando nosotros nos fuimos. Hay que ponerlo como normalizado ya esto, el tema de las lluvias grandes y las caídas de agua y el crecimiento del río es normal. এদিকে মৌসুমী আবহাওয়া ও নিম্নচাপের প্রভাবে একের পর এক দুর্যোগ নেমে আসছে এশিয়ার বিভিন্ন প্রান্তে। অতিবৃষ্টির পর এবার আকস্মিক বন্যা কবলিত হয়েছে ভিয়েতনামের পাহাড়ি অঞ্চল। উত্তরের গ্রামগুলোতে প্রাণহানির পাশাপাশি পানিতে ভেসে নিখোঁজ হয়েছেন বেশ কয়েকজন। শনিবারের পর রোববারও ভিয়েতনামের বিভিন্ন অংশে 250 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাই চলতি সপ্তাহে আবারও আকস্মিক বন্যা ও ভূমিধসের বিষয়ে স্থানীয়দের সতর্ক করেছে প্রশাসন। অন্যদিকে টাইফুন আর বন্যার ধাক্কা সামলে ওঠার আগেই এবার দক্ষিণ পশ্চিম চীনে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে চাপা পড়েছে অন্তত 10টি আবাসিক ভবন। যদিও ধসের সময় সেখানে কতজন মানুষ ছিল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দুর্ঘটনার পরপরই বিশেষজ্ঞ দলসহ 120 জনকে উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। ধসের পর বিপজ্জনক শিলাখণ্ডগুলো এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা অতিবৃষ্টিতে খসে পড়ার আশঙ্কাও আছে। তাই স্লোপ রাডার সিস্টেম ব্যবহার করে এক্সকেভেটরের সহায়তায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন জরুরি সেবায় নিয়োজিতরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।